আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক মায়েদের রোজা রাখার ফলে ইনফেকশন বেড়ে যায় এবং অনেক সমস্যা হয়। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। গর্ভাবস্থায় শরীরে হরমোন পরিবর্তনের কারণে ইনফেকশনের ঝুঁকি স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, বিশেষ করে ইউরিন ইনফেকশন, যোনিপথের ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন। রোজার সময় দীর্ঘক্ষণ পানি কম খাওয়ার কারণে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে, আর পানি কম খেলে ইউরিন ঘন হয়ে যেতে পারে, যার ফলে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যেতে। কিভাবে ঝুঁকি কমাবেন? ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। অতিরিক্ত মিষ্টি বা ঝাল খাবার কম খান। ডাবের পানি, লেবুর শরবত খেতে পারেন। প্রস্রাব বেশিক্ষণ চেপে ধরে রাখবেন না। সাদা স্রাব বেশি হলে জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন। নিয়মিত গোসল করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। কি কি লক্ষণ হলে সতর্ক হবেন? প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, নিচে চুলকানি বা সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, তলপেটে ব্যথা বা অতিরিক্ত জ্বর, এগুলো কোনোটা হলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। যদি ইনফেকশন বেশি হয় তাহলে রোজা না রেখে পরে কাজে আদায় করুন। মনে রাখবেন, সুস্থ মা মানে সুস্থ সন্তান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।